আমরা যদি এখানে দেখি যেমন এই যে ভদ্রলোকটা হেঁটে যাচ্ছে, বাট হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে বলেন তো? আমরা যদি এখানে শর্টটাকে স্ট্যাটিক রাখতাম আমরা কিন্তু বুঝতাম না যে সে কোথায় যাচ্ছে, কারণ সে ক্যামেরার এক পাশ থেকে আরেক পাশে হেঁটে চলে যাচ্ছে। কিন্তু যখনই এখানে ক্যামেরাটা তাকে ফলো করে ডান দিকে মুভ করতেছে, আমরা বুঝতে পারতেছি যে সে হয়তো তার বাসায় বা তার যে কোনো একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছে। তাই এখানে যদি আমরা আসি যে এই যে এখানে একজন ভদ্রলোক কিছু একটা করতেছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি মানে রিলেশন বিল্ড করার জন্য তখন হচ্ছে ক্যামেরাটা কিভাবে মুভ করে দিই, যেটাকে আমরা বলছি আমাদের কি প্যান ক্যামেরা মুভ। ঠিক আছে, যেমন এখান থেকে এটা বুঝতে পারছেন যে এই যে একটা দেখার যে সৌন্দর্য, এটা আমরা কি পুল আউট শটের মাধ্যমে নিতে পারি। এতে করে যেটা হয় অডিয়েন্সটা একটু কনফিউজ থাকে যে এটা কি দেখাচ্ছে। তো আপনি যখন তাকে ফার্স্টে কনফিউজ রাখতেছেন, পরে যখন একটা ভালো কিছু দেখাচ্ছেন তার কিন্তু কি ভালো লাগা তৈরি হচ্ছে, যে না কন্টেন্টটা আমার কাছে কি ভালো লাগছে, সুন্দর লাগছে। তো আমরা এরকম করে হচ্ছে আমাদের পুল আউট শটটা সেখানে ইউজ করতে হবে, যেটা হচ্ছে ক্যামেরাটা জাস্ট ফিজিক্যালি পেছনের দিকে আসবে আর কিছু। আচ্ছা, এরপর যদি আমরা চলে আসি হচ্ছে আমাদের নেক্সট শটে, যেটা মিনিং থাকে, তাহলে কিন্তু এটাই আবার কি একটা প্রফেশনাল শট। বুঝতে পারছেন যে প্রফেশনালিজমটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কিভাবে এটা ইউজ করতেছেন, কেন ইউজ করতেছেন। আপনার ক্যামেরাটার অ্যান্সার যদি রাইট হয় তাহলে এটা প্রফেশনাল শট, যদি ক্যামেরাটার অ্যান্সার রাইট না হয় তাহলে কি এটা আনপ্রফেশনাল শট। ঠিক আছে, সেবার আমরা আসি যে র্যান্ডম শটটা আমাকে মনে হয় না বলে বোঝাতে হবে, বিকজ আমরা বুঝে গেছি ক্যামেরাতে অনেক বেশি শেকি থাকে। আর এই জিনিসটাই আমি শুরুতে বললাম যে আপনি যখন ভিডিও রেকর্ডিং করেন, বিশেষ করে হাতে রেখে, তখন কিন্তু ক্যামেরাটা একটু কাঁপে বা একটু লড়ে। তো ডিপেন্ড করে অনেক কিছু করে, বাট যেহেতু আমরা প্রফেশনাল যখন কাজ করি তাদের ম্যাক্সিমাম বলতে অবশ্যই ভিডিও করে থাকবে, বাকিগুলো ক্লাস না থাকলে ক্লাস বাদ দিয়ে পড়াশোনা করে ওকে আমরা প্রেজেন্ট ক্লাস করে দিয়েছিল। and then 4 নাম্বার যেটা সেটা হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক লিখে হোমওয়ার্ক কয়টা জমা দিয়েছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সেটা মানে হোমওয়ার্কের নাম্বার দিচ্ছেন। ঠিক আছে, তো এই চারটা জিনিস অলওয়েজ মেইনটেইন করে তারপরে কি আপনি পোস্ট করবেন। আমি বর্তমানে আছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। দেশের একদম যাতা অবস্থা, মানে একদম জ্যাম ঠ্যাম দিয়ে ভরা, একদম যাতা অবস্থা দেশের। এটা কি একটা দেশের অবস্থা হইতে পারে? বাইক ঠাইক দিয়ে কি অবস্থা করছে, মানে মানে যে যেভাবে চলতেছে সেভাবে সে সেভাবে চলতেছে, এটা তো কোনো মানেই হয় না।